আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি বান্দা মোহাম্মদ আতিকুর রহমান, একজন কিডনি ফেলিয়ার মানুষ। আমার কিডনি কোনো কাজ করে না। আমি ডায়ালিসিস নেই প্রতি সপ্তাহে 2 বার। সপ্তাহের শনিবার ও মঙ্গলবার ডায়ালিসিস নিতে হয়। আজ যেহেতু মঙ্গলবার, আজ রাতে আমার ডায়ালিসিস। আমি অদমের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সুস্থ শরীরে স্বাভাবিকভাবে ডায়ালিসিস করে বাসায় এসে পৌঁছে দেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমার কাছে ভালো লাগে না, শরীরটা বিষণ্ণতা কাজ করে। শরীরের ভিতর টক্সিন জমা হয়ে গেছে, শরীরের ভিতর পানি জমা হয়ে গেছে, শ্বাস নিতে পারতেছি না, ভীষণ কষ্ট হচ্ছে। একটু ঘুমিয়েছিলাম, ঘুমটাও ঠিকমতো হয় নাই, ভালো লাগে না, স্বাস্থ্য ভালো লাগে না, বমি বমি ভাব, মুখে রুচি নাই, নানানভাবে যন্ত্রণা শিকার আজ আমি। প্রিয় দর্শক শ্রোতা, এই যন্ত্রণা আমাকে প্রতিদিন তাড়ায়, প্রতিদিন আমাকে এই যন্ত্রণা বয়ে আমাকে বেড়াতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমার জন্য দোয়া করবেন। আরও দোয়া করবেন ওই সমস্ত মানুষদের জন্য যারা আমার পেছনে শ্রম দেয়, টাকা দেয়, পয়সা দেয়, হেল্প করে। তাদের আর্থিক তাদের আর্থিক সহযোগিতার কারণে আমি ডায়ালিসিস করতে পারি। আমি সুন্দরভাবে ডায়ালিসিস করলে আল্লাহ তাআলা রহমতের ওসিলায় আমি স্বাভাবিক সুস্থ মানুষের মতন জীবনযাপন করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আমার 2টা সন্তান রয়েছে, তাদের জন্য দোয়া করবেন। আমার মা নাই, আমার মা 2024 সালে মারা গেছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার জন্য আমার মাকে জান্নাতে সুস্থ মাকাম দান করেন। আরও দোয়া করবেন আমার বাবার জন্য। আমার সহধর্মিণী আছে, সেও অনেক ত্যাগ স্বীকার করে আমার জন্য। আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। একজন অসুস্থ মানুষ, একজন বিপদগ্রস্ত মানুষের সেবা করা যে কত কষ্টের, যে করে সে ছাড়া ভিন্ন কেউ জানে না, ভিন্ন কেউ কষ্টবোধ অনুভব করতে পারবে না। মানুষের ভালোবাসা, মানুষের সহযোগিতা, মানুষের সহমর্মিতা একজন অসুস্থ মানুষ অবশ্যই কামনা করে। তাদের সহমর্মিতার, তাদের সাহসী কথাবার্তা একজন অসুস্থ মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে। একজন অসুস্থ মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে, একজন বিপদগ্রস্ত মানুষ আপনাদের দোয়া ভালোবাসার আশায় থাকে। আপনারা আপনাদের হাত গুটিয়ে নেবেন না, আপনাদের দোয়ার ভিতরে আমি অদমকে রাখবেন। আপনারা যখন দোয়া করবেন তখন যেন আমাকেও রাখেন আপনাদের দোয়ার ভিতরে। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমি অধমকে, নালায়েককে গুণামুক্ত করে ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। কথা আর দীর্ঘায়িত করব না, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। দোয়া চাই, দোয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।